আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা মূলত যারা ফেসবুকে টুকটাক ভিডিও বানাই বা কন্টেন্ট বানাই, অনেকে আছে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু ভিডিও আপলোড করে আমরা যে পরিমাণ আর্নিংটা পাই সেটা দিয়ে কিন্তু আমরা অনেকেই সন্তুষ্ট না। আমি লক্ষ্য করলাম যে 95% কন্টেন্ট ক্রিয়েটর, মানে টোটালি 95% কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে ভিডিও মেক করে ফেসবুকের ক্ষেত্রে আমাদের যে বর্তমানে যে ইনকামটা আছে সেটা নিয়ে কিন্তু তারা ক্লেম করতেছে। মানে কেউ ইনকামটা নিয়ে কিন্তু সন্তুষ্ট না, ইভেন আমি নিজেও কিন্তু সন্তুষ্ট না। আমি একটা ছবি পোস্ট করে আপনার হচ্ছে কি 21,000 ভিউতে আমি 1 সেন্ট পাইছি, যেটা দিয়ে আমি একদমই সন্তুষ্ট না। এখান থেকে 22,271টা ভিউ আমি পাইছি। 22,271টা ভিউ থেকে আমাকে 0.1 সেন্ট ফেসবুক আমাকে পে করছে। আচ্ছা, এখন যদি নিচে আরো একটা ভিডিও আছে, এই ভিডিওটা যদি আমি প্লে করি, যেটার মধ্যে আমি প্রায় 1.3K ভিউ পাইছি, কিন্তু কোনো আর্নিং নাই। এখানে দেখেন আমি একটা ভিডিও আপলোড করছি যেখানে আমি 5.4K ভিউ পাইছি। 5.4K ভিউতে আমি মাত্র 1 সেন্ট পাইছি। এই যে দেখেন, এই একটা ভিডিও, সেটার মধ্যে আমি মাত্র 1 সেন্ট পাইছি। তা হচ্ছে এটা যদি আমি একটু দেখি, এটা আপনার স্টার থেকে, আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো পাই নাই, শুধু আমাকে একজন স্টার দিছে, স্টার থেকে আমি এই আর্নিংটা পাইছি। আসলে 2024 সালেও ফেসবুক রিলস থেকে যে পরিমাণ আর্নিং দিত, সেটা দেখে কিন্তু অনেকেই 2025 সালে আইসা বা তখন থেকে অনেক পরিমাণে মানুষ কিন্তু ফেসবুকে এই রিলস ক্রিয়েটরের মধ্যে ইনভলভ হয়েছে। এটাই ছিল একটা ফেসবুকের একটা মার্কেটিং। এই মার্কেটিং করে কিন্তু হচ্ছে ফেসবুক গ্রাহককে অনেকে কি করছে, তাদের ফেসবুক আসক্ত আনছে। আনার পরে কি হচ্ছে, যখন সকলে মিলে যখন কাজ করা শুরু করছে, তখন তারা হচ্ছে ইনকামটা 10 গুণ কমায় দিছে। এখন কিন্তু আগের তুলনায় ফেসবুকের ক্রিয়েটর অনেক বেশি। সো ফেসবুকের এটা একটা ছিল মার্কেটিং আর কি। সো এখন কিন্তু হচ্ছে গণহারে অনেকে মোটিভেশন দিছে, এত কোনো সমস্যা নাই, গণহারে মোটিভেশন দিছে, ঠিক আছে, কিন্তু ইনকামটা কমায় দিছে। সো যাই হোক, আজকের ভিডিও আমাদের মূল আলোচনা ছিল আমরা কিভাবে ইনকামটা বাড়াবো। সো আমাদের ইনকামটা বাড়াইতে হলে আমরা সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আমাদের আর্নিং পটেনশিয়াল আছে, সেটার মধ্যে আমাদের ক্লিক করে দেখতে হবে আমাদের আর্নিংটা কোথা থেকে বেশি আসে আর কি। সো আমাদের আর্নিংটা কি গোড আছে নাকি এক্সিলেন্ট আছে, সেটা আগে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি গোড থাকে সেটাকে আমরা অবশ্যই এক্সিলেন্টে নিতে হবে, আদারওয়াইজ আমাদের ইনকামটা কিন্তু বৃদ্ধি হবে না। সো এটা আমরা কীভাবে করতে পারি? আমরা এটা একভাবেই করতে পারি যে আমরা শুধু নিয়মিত পোস্ট করব, মানে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা বুঝে আমরা ফেসবুকে কাজ করব। আমি ধরেন সাপোজ একটা ছবি পোস্ট করলাম সকাল 9টা বাজে, এটা থেকে আমি কি পরিমাণ রিয়াকশন পাবো, কি পরিমাণ এঙ্গেজমেন্ট পাবো, কি পরিমাণ আর্নিং পাবো, সেটা আমি বুঝতে পারবো। এবং ধরেন আমি বিকেলে একটা পোস্ট করলাম, বিকালে পোস্ট করার পরে ধরেন 4টা বাজে আমি একটা পোস্ট করলাম, ধরেন আমি একটা রিলসে পোস্ট করলাম। সো এই রিলসে থেকে আমি কিরকম রিয়াকশন পাইতেছি, কিরকম এঙ্গেজমেন্ট পাইতেছি, কিরকম ভিউ পাইতেছি, সেটা কিন্তু আমি জানবো। সো এইভাবে যদি আমি এক সপ্তাহ ফেসবুকে কাজ করি বা আমি একটা স্টোরি দিলাম, সেটা থেকে আমি কিভাবে কি আর্নিং করলাম বা কতটুকু ভিউ পাইলাম, কতটুকু হচ্ছে শেয়ার জেনারেট করতে পারলাম, এটা যদি আমি একটু ফলো করি, তাহলে এক সপ্তাহে আমি বুঝে যাব যে আসলে আমার পেজে যে অডিয়েন্সগুলো আছে তারা আসলে কোন টাইমে অ্যাক্টিভ থাকে বেশি, আমি কোন টাইমে পোস্ট করলে তাদের রিয়াকশন আমি পাই বেশি। সো এক সপ্তাহ এভাবে কাজ করলে আমার মনে হয় যে আমি এটা নিজেই বুঝে যাব। সেটা বুঝে যাওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা রেগুলারলি এভাবে যদি কাজ করি 1 মাস, তাহলে হয়তোবা আমাদের যে আর্নিংটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। মানে পোস্টে থেকে যে ইনকাম আসবে, রিলসের থেকেও সেই ইনকাম আসবে, স্টোরি থেকেও সেই ইনকাম আসবে, ট্যাক্স এবং ভিডিও থেকেও কিন্তু সমানভাবে ইনকামটা আসবে আর কি। অর্থাৎ আমাদের যে আর্নিং পটেনশিয়ালটা আছে সেটা কিন্তু আমাদেরকে এক্সিলেন্টের মধ্যে নিতে হবে এবং ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেটা বুঝে কাজ করতে হবে। ফেসবুক অ্যালগরিদম না বুঝে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু কিছুই হবে না। আজকে একটা পোস্ট দিলাম, 1 সপ্তাহ পরে আসলাম আরেকটা পোস্ট নিয়ে, কোনো লাভ হবে না। নিয়ম মেনে কাজ করতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। কোনো কপি কন্টেন্টে কিন্তু বর্তমানে ফেসবুক আর্নিং দিচ্ছে না, ঠিক আছে?